গাইস তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমার ব্লগটা শুরু করতে চলেছি। আজকে আমি যাব বাইক সার্ভিসিংয়ে দিতে। তো বাইক সার্ভিসিংয়ে দেওয়ার সময় দেখি কত বৃষ্টি পড়তে লেগেছিলো। বৃষ্টির সময় আমরা এক জায়গায় দাঁড়িয়ে ওয়েট করলাম। তো তারপরে বৃষ্টিটা কোনো রকমভাবে থেমে যায়। থেমে যাওয়ার পর আমরা সোজা চলে আসি শোরুমের দিকে। আজকে আমার ফার্স্ট সার্ভিসিং হবে আর আমার গাড়িটা খুব চলে বলে আমার খুব তাড়াতাড়ি 700 কিলোমিটার আমার পড়ে গেছে। তো গাড়িটা সার্ভিসিংয়ে দিয়ে দাদার কাছে নামটা লিখে দাদাকে সার্ভিসিংয়ে দিয়ে আমি ওখান থেকে ওয়েটিং রুমের দিকে চলে যাই। ওয়েটিং রুমের দিকে যাওয়ার সময় আমার গাড়িটা এখানে রেখে দিই। তো ওরা নিজেরাই নিয়ে গাড়িটা সার্ভিসিং করে দেবে। তো আমরা ওয়েটিং রুমে এসে ওয়েট করতে লাগলাম যে আমার গাড়িটা কতক্ষণে হবে। আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে বাইরে আজকে রোদ এত গরম যে কি বলা যাবে, একটুখানি বৃষ্টিতে না গরমটা আরও বেড়ে গেছে। তো আমরা ভিতরে এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, অনেকক্ষণ ধরে ওয়েট করে আশেপাশে দেখছিলাম। সেরকম শোরুমে আজকে সেরকম ভিড়ও ছিল না, যেন আমরা এক জায়গাতে চুপটি করে দুই বন্ধু গল্প করছিলাম এক জায়গায় বসে বসে। এসে দেখি আমাদের গাড়িটা কতটা সার্ভিসিং হয়েছে। তো আমাদের গাড়িটা প্রথমে ইঞ্জিনটা খুলেছে, অয়েলটা চেঞ্জ করবে। তারপর আমরা দাদাকে বললাম আর কতক্ষণ লাগবে। দাদা বললো আর বেশি না, 5-10 মিনিট মধ্যে তোমাদের গাড়িটা হয়ে যাবে। তো আমি নিচে গিয়ে আরেকবার দেখতে পাই যে নিচে গাড়িটা হয়ে গেছে। তো গাড়িটা নিয়ে আমরা সোজা বেরিয়ে যাই বাড়ির দিকে। হয়ে গেছে 12টার সময় গাড়িটা দিয়ে 3টের সময় গাড়িটা পাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমরা বিকাল 4টের দিকে গাড়িটা পেলাম। তো কোনো রকমভাবে গাড়িটা আমরা পেলাম। তো আগের থেকে স্মুথ হয়ে গেছে গাড়িটা। যাই হোক, তারপর আমাদের খুব খিদে লেগেছিলো বলে আমরা আজকে বিকালের দিকে বাড়ি চলে গেলাম। অনেকটা দেরি হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে গেলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুনি, টাটা।